2 দিনের সহিংস বিক্ষোভের পর নেপালের পরিস্থিতি আজ থমথমে। প্রধানমন্ত্রীর পদত্যাগের পর কমে এসেছে বিক্ষোভ সংশ্লিষ্ট সহিংসতার ঘটনা। এই পরিস্থিতিতে দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। ওই উদ্যোগের অংশ হিসাবে আজ বুধবার সন্ধ্যা থেকে নেপালে দেশব্যাপী কারফিউ জারির ঘোষণা দিয়েছে সেনাবাহিনী। আজ বুধবার এই তথ্য জানিয়েছে নেপালের সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্ট ও সংবাদ সংস্থা এএফপি। সকাল থেকে কাঠমান্ডুতে নেপালের বিভিন্ন অংশে সেনাদের টহল দিতে দেখা গেছে। বিভিন্ন জায়গায় অস্থায়ী তল্লাশি চৌকি বসানো হয়েছে। এমন এক চৌকিতে এএফপির প্রতিবেদককে নাম প্রকাশে অনিচ্ছুক সেনা বলেন, আজকের সব চুপচাপ, সেনাবাহিনী সব সড়কে টহল দিচ্ছে। গত 2 দশকের মধ্যে সবচেয়ে সহিংস বিক্ষোভের সময় পার্লামেন্ট ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এক পর্যায়ে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগের ঘোষণা দেন। এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, ছাত্র শিক্ষার্থীদের বিক্ষোভে কিছু স্বার্থান্বেষী মহলের অনুপ্রবেশ ঘটেছিল, যার ফলে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, সুনির্দিষ্ট মানুষ ও তাদের সহায় সম্পদের উপর হামলা, এমনকি যৌন হয়রানির মতো ঘটনাও ঘটেছে বলে সেনাবাহিনী দাবি করেছে। সেনাবাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই ধরনের ঘটনা অব্যাহত থাকলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে কারফিউর মেয়াদ বাড়ানো হবে। এর আগে মঙ্গলবার রাতে ভিডিও বার্তায় সেনাপ্রধান অশোক রাজ সিগডেল সবাইকে ধৈর্যশীল থেকে আলোচনায় বসার আহ্বান জানান। তিনি বলেন, দেশের শান্তিপূর্ণ সমাধান আনতে আমি বিক্ষোভ সংশ্লিষ্ট সব পক্ষকে সহিংসতার অবসান ঘটিয়ে আলোচনায় বসার আহ্বান জানাচ্ছি।